আমি যদি ওই অভিষেককে পাই, ওই ফেরেববাজকে পাই, আমার নিজের জুতো খুলে ওকে আমি থাপড়াবো। যারা ওই ফেরেববাজ অভিষেককে ঢিল ছুঁড়ে এই কি বলে ডিম ছুঁড়েছে, তাদের বলবো ডিমটা আপনি নষ্ট করলেন, ওটা বাড়িতে খেলে ভালো হতো। কারণ ওই ফেরেববাজটার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে গিয়ে যে যাবে তাকে জুতো খুলে মারবে। সুতরাং মমতা যেমন, তার ভাইপো যেমন, দলটা এতদিন সেরকম ভাবে এসেছে, এখন মানুষ বুঝে গেছে এ দল নয়, এটা একটা ছাগলের দল। তারা তো সব টাকা ফাঁকা খেয়ে, ওই যে অরূপ বিশ্বাস, সে তো আর হাজির নেই, আরো অনেকে আছে তারা হাজির নেই, কারণ তাদেরকে জনগণ দেখলে উদম কেলাবে, অভিষেকের মতো উদম কেলাবে, আর সেই জন্য তারা বাড়ি থেকে বার হচ্ছে না। আরো যারা জিতেছে তারাও বাড়ি থেকে বার হচ্ছে না, এই জন্যে যে আমার টাকা দে। অলরেডি আপনারা দেখেছেন টাকা দেওয়া শুরু করে দিয়েছে, যেটা তোলাবাজি করেছিল টাকা সব ফেরত দিয়েছে। তাহলে কোন লজ্জায় তারা আসবে? ভাইপোর ওই চোর চিটিংবাজি এবং বিশ্ব ফেরেববাজ হওয়ার জন্য একমাত্র মদত দিয়েছে মমতা ব্যানার্জি। আজকের মমতা ব্যানার্জি সাধু হয়ে গেছে। এই ভারতবর্ষের সবচেয়ে কলঙ্কবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে ছিলেন মমতা ব্যানার্জি। রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে, আর যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করে দিয়েছে ওই ভাইপো ফেরেববাজ। একটা গরিব মানুষকেও ছাড়ে না এরা, এত পিচাস, এত হচ্ছে নরখাদক, এত টাকা লোভী, এত অর্থ পিপাসী। পিসি আর ভাইপো, পিসি একজন অ্যাক্টিং করছে, হ্যাঁ, পিসি যে বাংলা হচ্ছে কে খারাপ হয়ে গেছে, বাংলা নরখাদক বাংলা থেকে দূষণ মুক্ত বাংলা এখন হয়েছে, বাংলা এখন অপবিত্র, ওই শয়তানদের হাত থেকে বাংলা এখন পবিত্র, বাংলার মাটি এখন পবিত্র হয়ে গেছে। ধন্যবাদ জানাতে হয় নরেন্দ্র মোদীকে, ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে। এই ভাষাটা আমি বলছি, সমস্ত বাংলার মহিলাদের বলবো উদম জুটোপেটা করুন ওই পাগলিকে। শুধু পিসি ভাইপো তারা ওই কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে, বাদ বাকি পশ্চিমবঙ্গে কেউ তৃণমূলের পাশে থাকবে। এই তৃণমূল দলটা শেষের দিকে তোলাবাজি আর যাত্রাপাটির দল হয়ে গেছিল। সুতরাং মানুষ জানতো যে ওই বিশ্ব ফেরেববাজ, ওই অভিষেকের, ওর কাছে মানুষ কেউ থাকতে পারে না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওর কাছে কেউ থাকতে পারে না। বিশ্বের যদি অন্যতম সেরা চিটিংবাজ থাকতে হয় তো পিসি আর ভাইপো, এবং সেটাই সেই দলে কোনো সভ্য মানুষ থাকতে পারে না। এই সঙ্গে সঙ্গে অসভ্য মানুষগুলো গেছে, যারা অভিষেককে টাকা তুলে দিত, তারাও এই সঙ্গে গেছে, কারণ তারা পিঠ বাঁচানোর জন্যে, জনরোষ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু তারা এইবারে ওই তৃণমূল ছেড়ে অন্য কোনো একটা আলাদা একটা দল করতে চাচ্ছে, এটা একেবারে নিশ্চিত। এবং তৃণমূল কংগ্রেস দলটাই আর এক সপ্তাহের মধ্যে মানুষের মন থেকে চলে যাবে, এবং ঘৃণা তো অলরেডি শুরু হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেকের ওই যে কেলানি খাওয়া, বাংলা কথা, অভিষেকের ওই কেলানি খাওয়াটা মানুষ কিন্তু খুব ভালো চোখে নিয়েছে, যা হা হা, ওকে যদি আরো কিছু যদি একটু জুতোটা পেটা হতো তাহলে খুব ভালো হতো। আমি তো যদি ওকে পাই, এখনো বলছি আপনার ক্যামেরার সামনে, আমি যদি ওই অভিষেককে পাই, ওই ফেরেববাজকে পাই, আমার নিজের জুতো খুলে ওকে আমি থাপড়াবো। কিন্তু ওর সঙ্গে তো দেখাই হয় না, কখন যায় আর কখন আসে বুঝি না। সুতরাং তৃণমূল দলটা একেবারে ভাঙন শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, আর এক সপ্তাহ আপনি শুধু অপেক্ষা করুন। স্যার, ভাঙছে দল, বিরোধী তকমা বাঁচাতে বিধানসভায় চিঠি হাতে কুণাল, অসীমা একদম জমাই নিলেন না সচিব। কুণাল ঘোষের অভিযোগ ছিল যে তারা যে চিঠি দিতে চেয়েছিলেন সেই চিঠি তিনি জমা নিতে অস্বীকার করেছেন স্পিকারের সচিব। তিনি জানিয়ে দেন কোনো চিঠি আর তিনি রিসিভ করবেন না। আসলে সোমবার তৃণমূলের তরফে একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয়, সেই চিঠি সচিব গ্রহণ করেন। অভিযোগ, সেই চিঠি গ্রহণ করার পরই স্পিকারের সচিবকে নাকি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তিনি বিরোধী দলের কাছ থেকে কোনো চিঠি নিতে পারবেন না, সে কারণেই সচিব ওই চিঠি গ্রহণ করেননি। কি বলবেন? একেবারে নিশ্চিত ঠিকই করেছেন সচিব, ঠিকই করেছেন, কারণ ওই অভিষেক যে তার প্যাডে চিঠি দিয়েছিল এবং সেখানে সইগুলো হচ্ছে ফলস, সেগুলো তারা স্বীকার করেছে। তাহলে আবার এই চিঠির মধ্যে কি ফলস আছে, এই চিঠির মধ্যে কি দুর্নীতিপূর্ণ কিছু কথা রয়েছে, সেটা তো খুব স্বাভাবিক। এবং যেখানে ওই কুণাল দাস সেখানে গিয়ে মাথা মেরেছে, মানে সেখানে আরো কিছু তো ওলটপালট হবেই, এটা একেবারে স্বাভাবিক। কারণ কি বললাম, এই যে তৃণমূল দলটা যখন আমি ঘৃণার ছলে চলে এসেছিলাম, তখন কিন্তু ওই ফেরেববাজ অভিষেক আর এদিকে কুণাল ঘোষ, এরা দুজন কিন্তু আমাকে কুমন্ত্রণা দিয়ে
এক প্রকার ভয় দেখিয়ে আবার কিন্তু 2-3 দিনের জন্য দলে আমাকে রেখে দিয়েছিল। সুতরাং এদের কথা সাধারণ মানুষ বিশ্বাস করে না, তো একজন সচিব পর্যায়ের মানুষ তিনি কিভাবে বিশ্বাস করবেন? কারণ যে চিঠি দেবে সেই চিঠি রন্ধে রন্ধে ভুল, মানে গুলখড়ি গল্প এবং যত হচ্ছে কি চিটিংবাজি গল্প ওর ভিতরেই আছে। এটা করছে কেন? মানুষের মনটা ঘোরানোর জন্য, আর কিছু নয়। এবং সচিব মহাশয়কে ধন্যবাদ যে ওই চিঠি, ওই গন্ধি চিঠি অ্যাকসেপ্ট করেননি। স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, হাইজ্যাক এটা কি এমন কিছু গুরুত্বপূর্ণ যে হাইজ্যাক হয়ে যাবে? এটা হাইজ্যাকের মতো কিছু নেই। আলুটা ছিল অনেকদিন, আমটা ছিল অনেকদিন, পচে গেছে, এই গরমে আরো পচে গেছে, এবং এই বিজেপি যে জিতে এসেছে সেই গরমে আরো পচে গেছে তৃণমূল দলটা। সুতরাং সেখানে এই যে তাদেরকে হাইজ্যাক করার কোনো প্রশ্ন ওঠে না। ভালো লোককে হাইজ্যাক করে, কিছু ভালো কিছু রাজ্যের উন্নয়নের জন্য কোনো কিছুর জন্য হাইজ্যাক হয়, কিন্তু পচা একেবারে পেচকো সেই ভূতের মতো দল, ওই যে সাকিনি ডাকিনির দল, ওই মমতার দল, আর ওই যে ফেরেববাজের দল, এদের আবার কোনো গুরুত্ব আছে নাকি? যতটা কম গুরুত্ব দেবে ততটা ভালো। আমি যারা ওই ফেরেববাজ অভিষেককে ঢিল ছুঁড়ে, এই কি বলে, ডিম ছুঁড়েছে, তাদের বলবো ডিমটা আপনি নষ্ট করলেন, ওটা বাড়িতে খেলে ভালো হতো। কারণ ওই ফেরেববাজটার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে গিয়ে যে যাবে তাকে জুতো খুলে মারবে। সুতরাং মমতা যেমন, তার ভাইপো যেমন, দলটা এতদিন সেরকম ভাবে এসেছে, এখন মানুষ বুঝে গেছে এ দল নয়, এটা একটা ছাগলের দল। স্যার এখনো তো তৃণমূলের হাতে ৭৮ জন, দুজনকে সদ্য বহিষ্কার করা হয়েছে, বিধায়ক রয়েছেন, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে রয়েছেন ৪১ জন সাংসদ। অথচ ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছে মাত্র ৫ জন সাংসদ আর গুটি কয়েক বিধায়ককে, কি বলবেন? এটা তো খুব স্বাভাবিক। তারা তো সব টাকা ফাঁকা খেয়ে, ওই যে অরূপ বিশ্বাস, সে তো আর হাজির নেই, আরো অনেকে আছে তারা হাজির নেই, কারণ তাদেরকে জনগণ দেখলে উদম কেলাবে, অভিষেকের মতো উদম কেলাবে, আর সেই জন্য তারা বাড়ি থেকে বার হচ্ছে না। আরো যারা জিতেছে তারাও বাড়ি থেকে বার হচ্ছে না, এই জন্যে যে আমার টাকা দে। অলরেডি আপনারা দেখেছেন টাকা দেওয়া শুরু করে দিয়েছে, যেটা তোলাবাজি করেছিল টাকা সব ফেরত দিয়েছে। তাহলে কোন লজ্জায় তারা আসবে? আর তাদের ভয় যে আবার যদি ওই মমতার কাছে যাই, তাহলে যেটুকু আমি বেঁচে ছিলাম, শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম, সেটাও আমি আর পাবো না, আমি আর মানে বেঁচেই থাকবো না। মানুষ হচ্ছে কে, মানে কি বলবো, একেবারে খুবলে খুবলে খাবে এই যারা যদি ওই মমতা ব্যানার্জির কাছে যায়। সুতরাং আস্তে আস্তে আপনি দেখছেন তো ওর কতটা আয়ু কমে আসছে, এই জন্য আয়ু কমে আসছে, রাজনৈতিক আয়ু কমে আসছে, এটা একেবারে নিশ্চিত। আর সেই জন্যই তারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ঘেন্না করে বলে তারা ওই ধর্ণা মঞ্চে আর যায়। স্যার আমি বলবো ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে উৎখাত করার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাম না করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, চেয়ারে যিনি বসে আছেন তিনি সব থেকে বড় গদ্দার, কি বলবেন? সবচেয়ে বড় গদ্দার হচ্ছে কে? ওই ভাইপো। ভাইপোকে নিয়ে দুটো কথা বলুন না। ভাইপোর ওই চোর, চিটিংবাজি এবং বিশ্ব ফেরেববাজ হওয়ার জন্য একমাত্র মদত দিয়েছে মমতা ব্যানার্জি। আজকের মমতা ব্যানার্জি সাধু হয়ে গেছে। এই ভারতবর্ষের সবচেয়ে কলঙ্কবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে ছিলেন মমতা ব্যানার্জি। রাজ্যটাকে পুরো শেষ করে দিয়েছে, আর যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করে দিয়েছে ওই ভাইপো ফেরেববাজ। সুতরাং মমতা ব্যানার্জি সে কি করে শুভেন্দু অধিকারের নামটা নেয়? শুভেন্দু অধিকারী তিনি পরিশ্রম করেছেন, তার ফল পেয়েছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি, বিশেষ করে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি, তারা ভোট বিজেপিকে অনেকে দেয়নি, কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া আর যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মে তারা ভোট দিয়েছে। সুতরাং মমতা ব্যানার্জির মুখে, ওই অপবিত্র মুখে শুভেন্দু দ্বারা নামটা মানায় না। বাংলাকে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, ধর্ণা মঞ্চ থেকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? ভারতবর্ষ এবং এই বাংলা অনেক সোনার বাংলা হয়ে গেছে, বরঞ্চ এই 15টা বছরে সমস্ত জায়গায় তোলাবাজিতে ভরে গেছে। আপনি অবাক হয়ে যাবেন, এই কলেজ স্ট্রিটে এক বয়স্ক মহিলা, তার কাছ থেকে সে সারাদিনই শাক সবজি নিয়ে এসে বেচারা বিক্রি করতেন, 72 বছর বয়স, তার কাছ থেকে প্রতিদিন 100 টাকা করে নিত। এখন তিনি ভালোভাবে
বিক্রি করছেন, বলছে বাবা আমার কাছে আর কেউ চায় না। একটা গরিব মানুষকেও ছাড়ে না। এরা এত পিচাস, এত হচ্ছে নরখাদক, এত টাকা লোভী, এত অর্থ পিপাসী। পিসি আর ভাইপো, পিসি একজন অ্যাক্টিং করছে। হ্যাঁ, পিসি যে বাংলা হচ্ছে কে খারাপ হয়ে গেছে, বাংলা নরখাদক বাংলা থেকে দূষণ মুক্ত বাংলা এখন হয়েছে। বাংলা এখন অপবিত্র, ওই শয়তানদের হাত থেকে বাংলা এখন পবিত্র। বাংলার মাটি এখন পবিত্র হয়ে গেছে। ধন্যবাদ জানাতে হয় নরেন্দ্র মোদীকে, ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। ৭৮-এ হাজির মাত্র ৬, ধর্নায় তৃণমূলের ধস স্পষ্ট হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে সরাবই, কি বলবেন? এদের মানে কি বলবো, ওই মুখ্যমন্ত্রীকে না আমি মনে করি ওই মহিলাদের না উদম হচ্ছে কি জুতো পেটা করা, বুঝলেন তো? এই ভাষাটা আমি বলছি সমস্ত বাংলার মহিলাদের বলবো, উদম জুতো পেটা করুন ওই পাগলিকে। কারণ ওর মস্তিষ্কে ঠিক নেই। ও নরেন্দ্র মোদী নিয়ে একটা কথা বলার অধিকার কে দিয়েছে? হেরে ভূত হয়ে গেছে। সামনে লোকসভায় 42টা শুভেন্দু অধিকারী পাবে, মানে ওই দল পাবে। এবং ওই ভাইপো এখান থেকে যত তাড়াতাড়ি পারে পালানোর চেষ্টা করছে। কিন্তু তার আগে আমি জনগণকে বলবো ওই ভাইপোকে ভালো করে একটু কেলানি দিতে, জুতো পেটা করতে। আর এই মমতা ব্যানার্জিকে বলবো সারা পশ্চিমবঙ্গের অত্যাচারিত মহিলারা, চাকরিহারা মহিলারা, আর বঞ্চনার শিকার হয়ে যেসব মহিলারা গ্রামে গঞ্জে, তারা জুতো নিয়ে এসে ওকে পেটা করুক, আর জুতোর মালা মমতাকে দিয়ে ঘোরাক। নবান্ন লালবাজার ঘেরাওয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলবেন? লোক থাকবে তো, লোক থাকবে। ওর থেকে আজকের এই দেখলাম সাংবাদিকরা বেশি ছিল, যে কজন ধর্ণা মঞ্চে ছিল তার থেকে বেশি সাংবাদিক বন্ধু আর ক্যামেরাম্যান ছিল। তো নবান্ন ঘেরাও করা দৌড় আছে তো, মাঝপথে অত দম আছে তো যে নবান্ন ঘেরাও করবে? নিজের লোক জোগাড় করতে পারে না, নির্লজ্জ বেহায়া প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের লোক জোগাড় করতে পারে না। সে শুধু কয়েকজনকে নিয়ে বসে আছে যারা ওর পেছন পেছন ঘুরে বেড়ায়, মানে যারা ওর বাতকর্ম করলে তারা হচ্ছে মনে করে এটা সেন্ট। যদি এখনো কিছু মমতাকে ধরে যদি কিছু করা যায় আর কি, যদি কিছু পদ পাওয়া যায়, পদ মানে বিরোধীদের কিছু যদি পদ পাওয়া যায়, সেই কজন তোর পিছনে পেছনে ছুটছে। তো ও আবার নবান্ন হচ্ছে, নবান্ন কি বলে দখল করবে। ও নিজে পেটে অন্ন আসে তো, এখন অন্ন যাচ্ছে তো, ভাইপো আর পিসির অন্ন যাচ্ছে তো, ওরা খাচ্ছে কি? নাকি বাংলা মাল আর গাঁজা খেয়ে আছে? ওরা তো ভাত খাওয়ার মতো মানসিকতা নেই। ও আবার নবান্ন দখল করবে, ওর স্বপ্ন। এমনি মুখে বলছে, আপনি দেখুন না কবে নবান্ন ও যায়। কটা লোক ওর পাশে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি, কটা লোক, কোনো লোক ওর পাশে থাকবে না। ওই কজন ধান্দাবাজ ওর পাশে থাকবে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বেআইনিভাবে দলের বিধায়ক, কাউন্সিলর, দলীয় প্রার্থীদেরকে ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কর্মীদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, ভয় দেখিয়ে রেখেছে। কিন্তু আমরা ভয় পাবো না, পথে নেমে লড়াই করবো, আর ভবিষ্যতে লড়াই চালিয়ে যাব, সংবিধানের প্রতিটা শব্দকে রক্ষা করব, কি বলবেন? ও সংবিধান মানতো? এই মমতা ব্যানার্জি সংবিধান মানতো? সুপ্রিম কোর্টের কোনো রায় মেনেছে? মিথ্যাবাদী ফেরেববাজ, মানে একেবারে মানে বেহায়া মহিলা এই মমতা ব্যানার্জি। যে সংবিধান রক্ষা করা, সংবিধান কথাটা হচ্ছে ওর ডিকশনারিতে না থাকাই ভালো। আর এই 15টা বছর ধরে বাংলাকে শ্মশানে পরিণত করে দিয়েছে, শিক্ষাটাকে চিতায় তুলে দিয়েছে। আজকের যারা ঘেরাও হচ্ছে তারা কারা করছে? বিজেপির লোকজন করছে, যাদের কাছে টাকা খেয়েছিল, তুলেছিল, তারাই বলেছে আমার টাকা ফেরত দে। বেআইনি জায়গায় যে দখলদারি করেছিল পার্টি অফিস, সেগুলো বলেছে আমাদের সব ফেরত দে, ফেরত দিচ্ছে। সুতরাং তারা নিজেরা কেন টাকা ফেরত দিচ্ছে এইটা মমতা ব্যানার্জি বলবে, যে কেন টাকা ফেরত দিচ্ছে আপনার ওই দলের ওই সব কালপিট গুলো, তারা টাকা ফেরত দিচ্ছে কেন? এবং ওই ভাইপো বন্দ্যোপাধ্যায়ের টাকাগুলো সব ফেরত দিতে আমি বলবো সারা পশ্চিমবঙ্গের মানুষের রুজি রোজগার আরো বাড়বে। ওই ভাইপোর অবৈধ সম্পত্তিগুলো বিক্রি করে গরিব মানুষের ঘর করে দিক, সেটা বাংলার পক্ষে মঙ্গলজনক হবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, যে এই যে মানে রীতিমতো একটা বিপর্যয় হলো, মানে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস বারংবার বলা হচ্ছে, যে মেয়র পরিষদে পদে ইস্তফা দিতে চলেছেন তারক সিং। মেয়র পরিষদ পদে ইস্তফা দিতে চলেছেন তারক সিং, পুরসভায় আরো ভাঙন, এমআইসি পদ ছাড়ছেন তারক সিং, কি বলবেন? এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন মুখ খুললে তো হবে না। আমি তো 3 বছর আগে মুখ খুলেছিল, এখন মুখ খুলে কি হবে? তখন আমরা পথ আগলে বসে থাকবো?
দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করব, আর এখন পথ ছেড়ে কি হবে? অটোমেটিক্যালি ওর যে যে জায়গায় আছে সেই জায়গার চারিদিকে ভোট তো নেই, তো ওরা তো জানে সামনে তো ভোটে দাঁড়িয়ে মানে গোহারা হারার থেকে বরঞ্চ আগে থাকতে ওখান থেকে বাবা আমি সরে আসি, তাহলে আমাকে অন্তত ভোটে দাঁড়াতে হবে, যেটা নন্দীগ্রামে হচ্ছে। নন্দীগ্রামে কেউ দাঁড়াতেই চাচ্ছে না। যে সুতরাং কলকাতা এখানে কর্পোরেশনে একই জিনিস হবে, কেউ ভোটে দাঁড়াতে চাইবে না। তো তারকসিন কেন, কত কত মহারথী আছে, তারা অটোমেটিক্যালি রিজাইন দেবে বলে রেডি করছে, যে তাড়াতাড়ি তারা রিজাইন দেবে। আপনি এক সপ্তাহের মধ্যে অনেক কিছু দেখতে পারবেন। শুধু পিসি ভাইপো তারা ওই কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে, বাদবাকি পশ্চিমবঙ্গে কেউ তৃণমূলের পাশে থাকবে না।